শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনামলে গুমের শিকার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর নেতা মাইকেল চাকমা দায়ীদের বিরুদ্ধে অভিযোগ করতে ট্রাইব্যুনালে এসেছেন। 18 ডিসেম্বর সকাল 9টায় তিনি সঙ্গে আলোকচিত্রী শহীদুল আলম ও শহীদুল আলমের স্ত্রী অধ্যাপক রহিনুম আহমেদকে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে আসেন। এর আগে 2019 সালের 9 এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে সাংগঠনিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে মাইকেল চাকমা গুমের শিকার হন। তাকে উদ্ধারের দাবিতে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠন, প্রগতিশীল ও মানবাধিকার সংগঠন, শিক্ষক নাগরিক সমাজ সহ পরিবারের লোকজন বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন সংগঠনের মানবাধিকার কর্মীরাও উদ্বেগ জানিয়ে মাইকেল চাকমার সন্ধান দিতে সরকারের কাছে দাবি জানায়। এমনকি নারায়ণগঞ্জ থানায় অভিযোগ করে মাইকেলের সন্ধান চেয়ে পরিবার হাইকোর্টে রিট করলেও তাকে উদ্ধারে কোনো পদক্ষেপ নেয়নি বিগত সরকার। হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ 5 বছর 3 মাস পর গত 7 আগস্ট অবরুদ্ধ দশা থেকে মুক্তি পান মাইকেল চাকমা। ওই দিন ভোরের দিকে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়। ফারদিন সানি, দেশ রূপান্তর।